আজ মহাষ্টমী, বলা যায় যে দুর্গাপুজোর সন্ধিক্ষণ সকাল থেকে সন্ধে দেবীর আরাধনা তো রয়েছে, সঙ্গে সঙ্গে রয়েছে কুমারী পুজো এবং অষ্টমীর সকাল মানেই একটা অঞ্জলি দেওয়ার ব্যাপার থাকে সকলের মধ্যে এবং তার সঙ্গে অবশ্যই ঠাকুর দেখা। এই মুহূর্তে একডালি এভারগ্রিনে ঠিক কি চলছে আমরা সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি। শ্রেয়সী, এই মুহূর্তে ঠিক কি ছবি? এভারগ্রিনে আমরা বরাবরই দেখে আসি অত্যন্ত নিষ্ঠাভরে সেখানে কিন্তু পুজো হয় এবং এই মুহূর্তে তোমাকে আমি দেখাবো যে প্রতিমাকে মালা পরানোর যে রীতি, অর্থাৎ পুজো শুরুর আগে সেই মালা পরানোর কাজ চলছে আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে। বেলা 10:30 থেকে এখানে অঞ্জলি দেওয়া শুরু হবে, কিন্তু পুজোর কাজ যখন চলছে সেই সময় কিন্তু দর্শনার্থীদেরও ভিড় রীতিমতো চোখে পড়ার মতন। সকালবেলা 8টা বেজে গেছে, কিন্তু এখনও কিন্তু প্রচুর মানুষ ঠাকুর দেখতে আসছেন। আপনি কোথা থেকে আসছেন? আমি বেহালা থেকে আসছি। বেহালা থেকে আসছেন, অঞ্জলি দেবেন না নিজে? না। অঞ্জলি দেবেন না। এখন কি সারা সকালে এখন ঠাকুর দেখা? হ্যাঁ হ্যাঁ। সকালে ঠাকুর দেখাতে তো লাইটিং দেখতে পারবেন, একডালিয়ার তো লাইটিং খুব বিখ্যাত। আরে বিয়ে হবে বলে আমি সকালেই বের হয়েছি, আমাদের ও বেহালার ওদিকে রাত্রে বের হই। রাত্রে বেরোবেন? সকালে কতক্ষণ ঘোরা? 10টা 11টা পর্যন্ত ঘুরবো। 10টা 11টা পর্যন্ত। কোথা থেকে এসছে? বেহালা থেকে। বেহালা থেকে। কটা ঠাকুর দেখার প্ল্যান আছে সকালে? আসে অনেকগুলোই আছে। তুমি দেখতে পাচ্ছ সঞ্চিতা, প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে একডালিয়াতে ভিড় করছেন। তবে নিঃসন্দেহে এটা ঠিক যে সন্ধ্যেবেলায় যেভাবে কাতারে কাতারে মানুষ একেবারে জনসমুদ্রের আকার চেয়ে আনে একডালিয়ার এই পুজোর প্রাঙ্গণ, সেই চিত্রটা নয়। কারণ অনেকেই এদের মতন অনেক মানুষ আছেন যারা শুধুমাত্র সন্ধ্যের ভিড়টা এড়াতেই কিন্তু এখন সকালে আসেন। আর এমনিতেও মহাষ্টমীর সকালে কিন্তু সাধারণভাবে প্যান্ডেলগুলোতে একটু কম ভিড় চোখে পড়ে, কারণ প্রত্যেকেই যান সকালে নিজের বাড়িতে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে বেরোতে। এবং আজকে যেহেতু 10:30টার পর থেকে এখানেও পুষ্পাঞ্জলি শুরু হবে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে ভিড় কম বলা যেতে পারে, কিন্তু মানুষের উৎসাহ রয়েছে। আর অন্যদিকে পুজোর পুরো প্রস্তুতি শুরু হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই এখানে পুজো শুরু হবে এবং তারপরে মহাষ্টমীর যে পুজো, সেই পুজোর সমস্ত রীতি মেনে সেই পুজো শুরু হবে। সঞ্চিতা, যে ভিড়টার কথা তুমি বললে যে গতকাল হয়তো সারা রাত ধরে পুজো প্যান্ডেল হপিং করেছেন এবং তারপরে খুব স্বাভাবিকভাবে সকালের দিকে একটু হলেও ভিড়টা কম, কিন্তু অষ্টমী মানেই হচ্ছে অঞ্জলি দেওয়া, পুষ্পাঞ্জলি দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কুমারী পুজো। তুমি রয়েছো একডালে এভারগ্রিনে, বহু পুরনো পুজো, সাবেকি পুজো, এখানে ঠিক কি ছবি ধরা পড়ছে? দেখো, এখানে এই মুহূর্তে আমি তোমাকে দেখাবো যে পুজোর রীতি, বিভিন্ন যে প্রথাগুলো সেগুলো পুজো শুরুর আগে মূলত যেটা বিষয়টা হচ্ছে যে ঠাকুরকে মালা পরানো, অর্থাৎ দেবী প্রতিমাকে মালা পরানোর যে কাজটা, সেই কাজটা চলছে। কিন্তু আজকে আর কি ভাবে পুজো হবে সেটা নিয়ে একটুখানি জেনে নেব এখানে যিনি পুজোর দায়িত্বে রয়েছেন তার কাছে। আজকে পুজোর ঠিক কি রীতি কিভাবে হবে? এই মহাষ্টমীর পুণ্য লগ্নে এর পুজোর একটা রীতি বিশেষ আছে। মহাসপ্তমীর দিন আমরা দেবীকে আবাহন করে এখানে স্থাপন করা হয়। তারপরে আজকে আর স্থাপনের কোনো মন্ত্রাদি প্রয়োগ হবে না। সকালবেলায় উঠে আমরা সব ফল নৈবেদ্য সমস্ত গুছিয়ে নিয়ে এবার মহাস্নানে বসবো। দেবীর মহাস্নান হবে, তারপরে ওনাকে বস্ত্র অন্যান্য উপচার সমস্ত দিয়ে তাকে সুসজ্জিত করা হবে, মালা পরানো হলো, মালা টালা পরানো হয়ে ভোগ নিবেদন হবে, এরপরে আরতি হবে এবং পুষ্পাঞ্জলি দেয়া হবে। এবং এই মহাষ্টমীর একটা বিশেষ ক্ষণ, এইটাকে আমরা মহা বললাম কেন? কারণ এই যে অষ্টমী বলছে যে শরৎকালের শুক্লপক্ষের যে অষ্টমী, সেইটা হচ্ছে মহা বলে এই দিনে যে যা কামনা করবে সেটা তার সিদ্ধি লাভ হবে। এবং বীরাষ্টমী ব্রত বলা করে মেয়েরা, যাতে বীর পুত্র লাভ হয়, পুরাণে এগুলো লেখা আছে। এখানে কি কুমারী পুজো হবে আজকে? না, কুমারী পুজো এখানে কোনোদিনই হয় না। আমাদের বৃহৎ নন্দিকেশ্বর পুরাণ মতে আমাদের যাবতীয় পূজা অর্চনা হয়, কুমারী পূজাটা এখানে প্রচলন নেই, কারণ সেই রকম কুমারী পাওয়াও দুষ্কর ব্যাপার আছে কিছু। আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আজকে তো যে পুজো, সেই পুজোর পর আজকে পুষ্পাঞ্জলি, আজ মহাষ্টমীর যে পুষ্পাঞ্জলি, সেই পুষ্পাঞ্জলি ঘিরে সকলেই চান সকালে পুষ্পাঞ্জলি। হ্যাঁ, এই পুষ্পাঞ্জলিটা হচ্ছে যে মহাষ্টমীর তিথির মধ্যে আমাকে দিতে হবে। তার মধ্যে বলছে যে পূর্বাহ্ন বলতে এই 11:30 বেলা 12টার মধ্যে দিলেই হয়।
তো এই অষ্টমীর পুষ্পাঞ্জলিটা দেওয়ার কথা হচ্ছে যে এই অষ্টমী তিথিতে রাম রাবণের যুদ্ধ হয়েছিল এবং প্রবল যুদ্ধ। তো সেই যুদ্ধে তো রাবণ মানে বারবার উঠছে, বারবার তার কেটে যাচ্ছে মাথা হাত প্রভৃতি, আবার জোড়া লেগে যাচ্ছে, কিন্তু সেই সন্ধিক্ষণে তার নিধন হলো প্রভৃতি। এর মানেটা কি? আমাদের ভেতরে 8 রকমের হিংসা বৃত্তি সমস্ত মিলিয়ে মানুষের মনের ভেতরে যে চঞ্চলতাগুলো রয়েছে, সেইটাকে আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছি, ভাবরূপ পুষ্প মনে করে মায়ের চরণে দিচ্ছি, যেন হে মা আমাদের এই শ্রেয়সী, বুঝতেই মানে পারছি মনে যে এই যা একডালিয়া কিছু- এভারগ্রিন একদম সাবেকি পুজো, কিন্তু এখানে কিন্তু কুমারী পুজো হয় না এবং অষ্টমীর রীতি মেনে কিন্তু এখানে কিছুক্ষণের মধ্যে পুষ্পাঞ্জলি শুরু হয়ে যাবে। এবং আপনারা দেখলেন যে সেখানে এই মুহূর্তে প্রতিমাকে মালা পরানো হচ্ছে এবং যেভাবে মেতে উঠেছে সকলেই। গতকাল সারা রাত হয়তো ঠাকুর দেখেছেন এবং সেই জায়গা থেকে সকালবেলায় যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম একডালিয়া এভারগ্রিনের, সেখানে কিন্তু মানুষের ঢল কিছুটা হলেও কম, কারণ বাড়িতে বাড়িতে পুজো হচ্ছে বনেদি বাড়িগুলোতে এবং সেখানে একটা পুষ্পাঞ্জলি দেওয়ার বিষয় রয়েছে। এছাড়া একডালিয়া এভারগ্রিনেও কিছুক্ষণের মধ্যেই বেলা 10টা 10:30 থেকে শুরু হয়ে যাবে পুষ্পাঞ্জলি, চলবে বেলা 11:30 থেকে 12টা পর্যন্ত।